এসো প্রভু নম জয় রাম রামচন্দ্র নম রামচন্দ্র পূর্ণয়ব নম নম রামচন্দ্র পূর্ণয়ব তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু কল্প তরু তুমি দুর্বাগল দিনহীন দাসের প্রতি হয় না ভাবে ভক্তি আমি রাজি বলো আর ভক্তি ভাবে ভক্তি আমি ঠাকুর এসো মাধব সরস্বতী কণ্ঠে করো এসো মাগো সরস্বতী আমার কণ্ঠে করো মাগো আসি দশরথ বন্ধি আমি রঘুনাথের পিতা ভক্তি ভাবে বন্ধি আমি জগৎ লক্ষ্মী
মরি মরি দয়াল রাবে পালাই লয়ে মরি প্রেমানন্দে বাহু তুলে এবার বলুন হরি হরি আরে রঘুনাথনন্দে এবার বলুন হরি 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 বল হরি বল হ্যাঁ হ্যাঁ আদি কাণ্ডে রামের জন্ম বিবাহ সীতা অযোধ্যা কাণ্ডেতে রাম বনবাস ত্যাজি রাজ্য অরণ্য কাণ্ডতে সীতা হরিল রাম ওই কিষ্কিন্ধা কাণ্ডেতে বলি বদই সুগ্রীব মিলা সুন্দরা কাণ্ডতে রাম সেতু হলো কাণ্ডেতে রাবণ রাজা সবংশে উত্তরা কাণ্ড হয় কাণ্ডের সর্বশেষ আমার সীতা দেবী করিলে পাতালে আরে সপ্ত কাণ্ড রামায়ণ নামা মধুর কীর্তন আরে ভক্তগণে শ্রবণ করে হয়ে রামায়ণ শুনিবারে দেবী মনে হলো পণ্ডিতেরও অমৃত লহরী প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল এই তো এমন ভাবে এগুলো ধ্বনি দিতে হবে না হয় না যাই হোক সপ্তকাণ্ড রামায়ণ তার মধ্যে অনেক পালা আছে ছোট ছোট আমার সমস্ত জানা নাই কয়েকটি জানি আপনাদের কাছে খুলে বলি তার মধ্যে যেটি আপনারা সিদ্ধান্ত করবেন আমি চেষ্টা করে যাব গাই বুঝে এই কথা বলতে পারি যেমন রামের জন্ম তথা সিন্ধু মণিবধ রাম সীতা বিবাহ তার পূর্বে আছে অহল্যা পাশানি উদ্ধার মাধবের কাস্তির দৃশ্যনা রাম বনবাস রাজা দশরথের স্বর্গ আরোহণ তরণে সেনে বধ লক্ষণ শক্তিশীল মহিরা বনবধ রাবণ বধ এই কয়েকটি পালা একটু একটু চেষ্টা করে যাচ্ছি আপনাদের কৃপা যদি থাকে গুরুর কৃপা থাকলে হয়তো কিছু হতে পারে এর মধ্যে বলুন কোনটা আপনারা পছন্দ করেন
এক একজন এক একটা পছন্দ করবেন, তাহলে 7-8 দিন গাবো বসে বসে। বলে তাড়াতাড়ি বলবেন। হরি বল, হরি বল। পিছন থেকে শুনেন, পিছন দিয়ে এক পালা বলেন, মাঝখানে এক পালা বলেন, সামনে দিয়ে এক পালা বলেন। না না, পালাগুলো মনে আছে তো নাকি? যে কথা বললাম মনে আছে? হ্যাঁ? না, তাহলে আর হবে না। এত কয়েকটা পালা বললাম, এর মধ্যে একটি সিদ্ধান্ত করা যায়। পিতাপুত্রের যুদ্ধ করা যাবে না, রাত 8টার উপরে বাজে গেছে। 8 ঘন্টা সময় লাগবে। 8 ঘন্টার সময় কেউ থাকবে না কেউ শুনবে? হ্যাঁ, কেউ শুনবে না। ওই জন্য পিতাপুত্রের পালা বলি আমি জানি, জানি, কিন্তু সময় 8 ঘন্টা দিতে হবে। কোনটা ধরো? দেখেন, বললাম না 3-4টা বলবে। এদিক দিয়ে বলছে রাম সীতার বিবাহ, ওদিকে এক ভক্ত বলছে এই যে পিতাপুত্রের যুদ্ধ, জামাই বলছে কি এটা কি রামের বনবাস। এত সকালে বনবাস যাওয়ার ইচ্ছা হয়? চারখানা হইল। হরিবল, হরিবল। কোনটা বলবো ভালো করে? যেটা বলবেন দাঁড়ায় দাঁড়ায় বলবেন, আমার দোষ দিতে পারবেন না কিন্তু। হরিবল। জানি তাই। হরিবল, হরিবল, হরিবল। কে মহিরামন বন্ধ করবে? আমরা মারামারি লাগে, যারা জিতবে তারা। এদিকে বলছে রাম সীতার বিবাহ, কি করব? রাম সীতার বিবাহ, এটা কিন্তু মন্দ খারাপ না, অনেক বড়। বিয়ের বউ ভাত খেয়ে যাবেন, আর বিয়ের যৌতুক তো দিবেন। যার যেমন এখন 500 টাকা নিচে দেয় না। হরিবল, হরিবল। হরিবল। মিথিলায় যজ্ঞ করে যত বনিগণ, আর যজ্ঞ পূর্ণ নাহি হয় ওই রাক্ষসের কারণ। যতবার করে বলি যজ্ঞের আয়োজন, ওই না সৈন্য হাতে রাক্ষস গণে করে রক্ত বরিশাল। রাম সীতার বিবাহ সময়টি কেমন ছিল?
অযোধ্যা ভুবনে রাজা দশরথের ডাকে সাড়া দিয়ে ভক্তকে রক্ষা করবার তরে আমার ভগবান আসিয়াছে এক নারায়ণ চারি অংশে। এদিকে মনি ঋষিগণ যত ছিল তারা যজ্ঞ আরম্ভ করে ওই রাক্ষস গণের অত্যাচারে যজ্ঞ পূর্ণ করতে পারে না। ত্রেতায় ছিল যাগ যজ্ঞ, যজ্ঞ করে তারা পূর্ণাহুতি প্রদান করতে ভগবানের বিশ্বামিত্র মুনি, জনক রাজা, বড় বড় মুনি, অগস্ত্য মুনি নয়নের জলে বুক ভাসিয়ে ডাকে হে গোবিন্দ, দয়াবা মনুষ্য জনম পেয়ে যদি তোমার ভজন না করতে পারি, তোমার নামে যজ্ঞে পূর্ণাহুতি দিতে না পারি, এই জনম রাখা বৃথা। এমন সুন্দর জনম পেয়েছি, যদি ভগবানের গুণকীর্তন না করতে পারি, তার সেবা পূজা না করতে পারি, বৃথা এ জনম। ও বাবা, এই যে রামায়ণ গান বড় মধুর, যারা গাইতে পারে, যারা বোঝাতে পারে, বড় মধুর। কেন? এই রাম মর্যাদা পুরুষোত্তম, আমার শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, আর শুধু পুরুষোত্তম আমার শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ। তাৎপর্য কত! এই জীবকে বোঝানোর জন্য, জীবকে উদ্ধারের জন্য সোজা সরল সহজ ভাবে সেই প্রেম নিয়ে আসছিলেন আমার শ্রীকৃষ্ণ। তার তিন জায়গায় বাঁকা, রাম হলেন সোজা, তার বাঁকা নেই। শ্রীকৃষ্ণের 16,108 রমণী ছিলেন, আমার শ্রীরামচন্দ্র এক সীতা লয়ে জনম কাটালেন। ওই জন্য বললেন শ্রীকৃষ্ণের লীলা যত। শ্রীকৃষ্ণ বললেন না, আমি যা করে গেলাম তোমরা তা করো না, আমি যা বলে যাই তোমরা তা করে যাও। কৃষ্ণ লীলা, কৃষ্ণ তত্ত্ব যাজন করা বড়ই কষ্ট, রসিক ভক্ত ছাড়া পারে না। তাই রাম শিখালে সহজ সরল ভাবে, আমি যা করি হে জি, আমি যা করি তোমরা তাই করে যাও। সোজা সরল হয়ে আসলে, বেকা হয়ে আসলেন না। ভক্তের লাগি, ভক্তকে উদ্ধার করবার লাগি, ভক্তের মনোবাসনা পূর্ণ করার লাগে আসলেন অযোধ্যা। যত মনি ঋষিগণ
কেঁদে গো ভাষা। এই যে আমরা জন্ম পেয়েছি, মানব জন্ম পেয়েছি কিসের লাগি গো? মানব জন্ম পেয়েছি কিসের লাগি? না কৃষ্ণ ভজন করবার লাগি, গুরু ভজন করবার। এই দেহটা হচ্ছে ভজন যোগ্য, কৃষ্ণ ভজন যোগ্য দেহ, গুরু ভজন যোগ্য দেহ। সেই দেহটা না যদি গোবিন্দের ভজন না করা হয়, তার চাইতে কৃষ্ণ, তার চাইতে পাপাচারী, তার চাইতে অপরাধী এই বিশ্ব জগতে আর কেহ না। তাই আজ মনি ঋষিগণ কেঁদে কেঁদে মুখ ভাষায়, হে হে দয়ে দয়ে মানব জন্ম পেয়ে যদি তোমার সেবা না করতে পারি, এই জন্ম দিয়ে কি করব না? এই জীবন রাখবো না, এই প্রাণ রাখবো না। কেন? গোবিন্দ ভজন করতে পারি। দেখে ভক্তের কথায় আঘাত, ভক্তের ব্যথা কোন জায়গায়? আমি গোবিন্দ ভজন যাগ যজ্ঞ করতে পারি না তোমার নামে, তাই আমি প্রাণ রাখবো না। আর আমরা একটিবারের জন্য, একটিবারের জন্য কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে পারি না। বলি কি হবে? ও করে কি হয় না? ভক্ত যারা বুঝে তারা এর মধ্যে কি আছে বাবা। এই রাম নামে, কৃষ্ণ নামে পরমাণের গতি হবে। পরমাণের গতি গো, এই যে টাকা করি, বাড়ি গাড়ি কিছুই যাবে না, তোমার সঙ্গে কিছুই যাবে না। সেদিন কি যাবে জানো? অন্তিম কালে তোমার সঙ্গের সাথে কি হবে? ভাই বন্ধু কেউ সাথী হবে না, অর্থ করি কিছুই সঙ্গে যাবে না, শুধু ওই প্রাণ যাবে আর নাম যাবে, নাম যাবে আর প্রাণ যাবে। তাই সাধুগুরু বৈষ্ণব জিনারা আগে আগে তাদের মধ্যে হবে না। কেন? শেষের দিনে নাম বিনে গতি না, যেদিন তোমার আয়ু বেলা শেষ হয়ে যাবে। তাই তো বিশ্বামিত্র মণি নয়নীর জলে মুখ ভাসিয়ে ছুটে চলেছে সরজুর তীরে। ওই সরজু নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে। গোলক বিহারী হরি, গোলক বিহারী হরিয়া ভক্তের দুর্দশা দেখে
ভক্তের দুর্দশা দেখতে পেয়ে নয়নের জলে ভাসে আহারে আহারে আমার ভক্ত নারদ ও নারদ নারদ মনে আসিয়েছে নারদ মনি গোবিন্দের ডাক শোনা মাত্র বিনা বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ বলতে বলতে সনমুখে এসে দাঁড়িয়েছে প্রভু প্রভু গো কি জন্য দেখেছ নারদ ছুটে যাও ছুটে যাও কোথায় যাব মর্তলোকে চেয়ে দেখো আমার নাম গুণগান কীর্তন করতে পারে না বলে বিশ্বামিত্র মুনি যিনি ছুটে চলেছেন তিনি ওই সূর্য নদীর জলে প্রাণ বিসর্জন যাও নারদ তুমি আমার ভক্তকে রক্ষা করো আমার ভক্ত যদি প্রাণ হারায় আমার যে কলঙ্ক হইবে নামের কলঙ্ক রইবে বিশ্ব চরাচরে যাও তুমি কি সঠিক পথটি দেখো আজ নারদ মনি বিনা যন্ত্রে বিনা যন্ত্রে মধুর নাম মধুর নাম কেমন ভাবে জানে নারদ বিনা বাজায় ও নারদ বিনা বাজায় ওরে বিনা যন্ত্র বাজায় নারদ মনি ওরে মনের আনন্দে নারদ ওরে বিনা যন্ত্র